শ্রমিক কল্যাণ তহবিলের ফান্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ডিজিটালাইজেশন পদ্ধতিতে যাবে সরকার। বর্তমানে দেশে 442টি লাভজনক কোম্পানি শ্রমিকদের কল্যাণে এই তহবিলে টাকা জমা দিচ্ছে। যদিও লাভজনক কোম্পানির সংখ্যা হাজারেরও বেশি বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। যারা এখন পর্যন্ত এই তহবিলে সহযোগিতা করছে না তাদের তালিকা তৈরির কাজ চলছে বলেও জানিয়েছে তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দিনরাত যারা পরিশ্রম করছেন তাদের একটা বড় অংশ বেসরকারি খাতের নানা পর্যায়ের কর্মী। কিন্তু অনেকেই জানেন না তাদের জন্য সরকার গঠিত শ্রমিক কল্যাণ তহবিল রয়েছে, যেখান থেকে প্রয়োজনে সাহায্যের আবেদন করা যায়। আর এই তহবিলে লাভজনক কোম্পানিগুলো তাদের লভ্যাংশের একটা অংশ জমা দিয়ে থাকে। রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গ্রামীণফোন কর্তৃক লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠানে বিষয়টি আরও পরিষ্কার করেন শ্রম মন্ত্রণালয়ের সচিব। বলেন, বছর শেষে মুনাফা করা কোম্পানিগুলো তাদের লভ্যাংশের 5% কর্মীদের দিয়ে থাকে। এই 5%-এর 10 ভাগ আবার শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেওয়ার নিয়ম থাকলেও সবাই তা মানছে না। আরজেসির কাছে আমরা অলরেডি চিঠি দিয়েছি যে এই পেইড আপ ক্যাপিটাল 1 কোটি, ফিক্সড অ্যাসেট 2 কোটি যারা আছে সেই কোম্পানিগুলোর তালিকা দিতে। এই তালিকাগুলো আমরা নিয়ে আসলেই আমরা বুঝতে পারবো যে এটি 440 না, এটি কয়েক হাজার হয়তো বা হবে। আমার একটা ধারণা, বাংলাদেশের এখন প্রাইভেট সেক্টর যেভাবে এক্সপ্যান্ড হয়েছে এটি একটা ইস্যু, এবং তখন তাদের কাছ থেকে আমরা আইন যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা সেটা আদায় করব। হিসেব বলছে এবছর তহবিলে লভ্যাংশের 24,44,00,000-এর বেশি টাকা জমা দিয়েছে গ্রামীণফোন। একইভাবে সব লাভজনক প্রতিষ্ঠানকে শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান গ্রামীণফোনের মানব সম্পদ কর্মকর্তা। আমরা বৈচিত্র্যময় এবং ডিজিটালভাবে দক্ষ ভবিষ্যৎ উপযোগী শ্রমিক এবং কর্মী তৈরি করতে চাই এবং তাদের ক্ষমতায়ন বাড়াতে চাই। এই অনুদান সকল কর্মীদের নিরাপত্তা এবং একটি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার প্রতি গ্রামীণফোনের অঙ্গীকারের প্রতিফলন। 2013 সালে শ্রমিকদের কল্যাণে এই আইনটি করা হলেও এর সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানান শ্রম উপদেষ্টা। বলেন, এই তহবিলের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা হবে। শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আবেদন করুন, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যারা প্রকৃত অর্থেই এই ফান্ডটা পাবেন তাদের কাছে এটা যাতে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পৌঁছে দিতে পারি। তথ্য বলছে এই তহবিল থেকে এখন পর্যন্ত 30,000-এর বেশি শ্রমিককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যার পরিমাণ প্রায় 142 কোটি টাকা। জাহিদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।